হ্যালো বন্ধুরা, আজ 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার। প্রথমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে নতুন বছরের শুরুতেই আসছে গুরুত্বপূর্ণ ঘোষণা। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাধারণ জনসাধারণের জন্য 3টি বিশেষ উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের জন্য বড় উপহারের ঘোষণা। জানা গেছে আজ থেকেই এই প্রকল্পের আওতায় প্রদেয় আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যা রাজ্যের লক্ষাধিক পরিবারকে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি 1 জানুয়ারি থেকে রেশন কার্ডধারীরা মাত্র 100 টাকায় ডাল, চিনি ও লবণ পাবেন এবং ভবিষ্যতে এগুলো বিনামূল্যে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। শিক্ষার উন্নয়নে উদ্যোগ হিসেবে সরকার 1 জানুয়ারি থেকে বাবু প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় নির্ধারিত যোগ্যতা সম্পন্ন ছাত্রদের আর্থিক সহায়তা প্রদান করা হবে, যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত হয়। শিক্ষার্থীদের স্বার্থে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সরকার জানিয়েছে। তীব্র শীতের কারণে হাইলাকান্দি জেলায় 1 এবং 2 জানুয়ারি পর্যন্ত 8ম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। কাছাড় জেলায় শীতের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ থেকেই সব সরকারি স্কুল সকাল 10টায় শুরু হবে এবং হাইলাকান্দি জেলায় আগামী 3 জানুয়ারি থেকে একই সময়সূচি কার্যকর হবে। আইন শৃঙ্খলা রক্ষায় হাইলাকান্দি ও কাটলিছড়া থানার যৌথ পুলিশ দল 2টি বড় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন জিয়াবুল হক তালুকদার এবং বুরহান উদ্দিন লস্কর। পুলিশ সূত্রে জানা গেছে তাদের কাছ থেকে 7,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 28 লক্ষ টাকা। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। রাজনীতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী 5 জানুয়ারি থেকে দেশব্যাপী MGNREGA বাঁচাও আন্দোলনের ঘোষণা করেছেন। কেন্দ্র সরকারের নীতির ফলে MGNREGA প্রকল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দলটির দাবি। অন্যদিকে ত্রিপুরায় জঙ্গি হামলার ছক কষার অভিযোগে বাংলাদেশের এক জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য জাগির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধৃত ব্যক্তি ইমাম মাহমুদে কাফেলা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে জানা গেছে। আর্থিক এবং দৈনন্দিন জীবনের সুখবর হল দিল্লি NCR অঞ্চলে PNG গ্যাসের দাম 70 পয়সা কমানো হয়েছে। আগামী দিনে সারা দেশে CNG ও PNG গ্যাসের দাম প্রায় 2 থেকে 3 টাকা পর্যন্ত কমতে পারে। এছাড়া সরকার ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত রাখছে। PPF এ সুদের হার 7.1% এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় 8.2% আগের মতোই বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। CBSE 2026 সালের 10ম এবং 12তম শ্রেণীর বোর্ড পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে। 10ম শ্রেণীর পরীক্ষা 3 মার্চের পরিবর্তে 11 মার্চ থেকে শুরু হবে এবং 12তম শ্রেণীর পরীক্ষা 3 মার্চের বদলে 10 এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও উত্তপ্ত হয়েছে। 28-29 ডিসেম্বর রাতে পুতিনের নভগরোডে অবস্থিত সরকারি বাসভবনে 91টি ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। যদিও রাশিয়া এটি হত্যার ষড়যন্ত্র দাবি করেছে, ইউক্রেন তা অস্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির আহ্বান জানালেও পুতিন কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সবশেষে আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা একটু বেশি থাকবে। 3 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 23 ডিগ্রি সেলসিয়াসের এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল নতুন বছরের প্রথম দিনের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।